হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 3:10 সকাল, মানে ভোর 3:10। তো এখন উঠেছি, উঠে স্নানে যাব। আর এক প্রভু আছেন, আকাশ, এখন ওয়াশরুমে আছে, স্নান করছে। ট্যাঙ্কের জল ভীষণ ঠান্ডা, তো আমাদের ভোরবেলায় উঠতে হয়, স্নান করতে হয়। তো আমরা একটা জায়গায় যাব, একটা টেম্পলে যাব, ইস্কন টেম্পল। সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা কোথায়। এখন যদি আমি ভিডিওতে বলি, আকাশ ওয়াশরুমের ওপার থেকে শুনতে পেয়ে যাবে, অ্যান্ড সারপ্রাইজটা ঠিকঠাক হবে না, বুঝে যাবে। তো তাই ভিডিওটা দেখতে থাকো, ভীষণ এনজয় করো, আর সবাইকে একসাথে হরে কৃষ্ণ। আরও প্রভুরা আছেন, আমাদের ফ্রেন্ড সুজয় দা, তারপর আরও সবাই আছে। তো ঘুমোচ্ছে, সুজয় দা নাক ডাকছে ভঁ ভঁ করে, ক্যামেরা করে দেখাচ্ছি, বেশি জোরে বলতে পারবো না। এরকম করে ঘুমোচ্ছে ভঁ ভঁ করে। তো ভিডিওটা ভীষণ মজাদার হচ্ছে, সবাই সঙ্গে থাকুন, পুরোটা দেখুন কেমন। হরি বল। তো অলরেডি সবাই একে একে উঠে গেছেন, আমাদের সুজয় প্রভু উঠে গেছেন, এই জাস্ট ঘুম ভাঙলো। প্রভুজি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই ব্লগটা আমি এই কারণেই বানালাম, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে শুধু বলে যে যারা কৃষ্ণ ভক্ত, যারা ভক্তি জীবনে আছে তারা শুধু হরে কৃষ্ণ হরে নাম করছে, তারা জীবনে ঠিকমতো লক্ষ্যে পৌঁছায় না, তারা একটা জায়গায় আবদ্ধ থাকে, তারা কিছু করতে পারে না, তাদের জীবনে কিছু নেই। যারা ভক্তি জীবনে নেই তারা এই সমস্ত কথা বলে। তো বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিওটা, যে আমরা খুব মজা করি। আমরা যারা ভক্তি জীবনে থাকি, সুজয় প্রভুকে কাঁচা ঘুম ভাঙিয়ে ডাকলাম, উনি হাসি মুখেই হরে কৃষ্ণ বলল। কিন্তু একবার আপনার প্রিয় বন্ধুটি, যাকে আপনি খুব ভালোবাসেন, যে ভক্তি জীবনে যারা নেই, জড়জাগতিক মানুষ, তাদেরকে আপনি একবার কাঁচা ঘুম ভাঙিয়ে বলুন তো, ভাঙিয়ে দিন তো। আপনাকে মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, আপনার প্রতি রেগে যাবে। আমরা যারা কৃষ্ণ ভক্ত, আমরা সর্বদা হাসতে থাকি, আমরা সর্বদা আমাদের মুখে হাসি থাকে, আমরা হ্যাপিলি ফিল করি। লাইক আপনারা যে বলেন না যে আমরা সবসময় 24 আওয়ার্স আমরা হরে কৃষ্ণ হরে নাম বলি, এই হরে কৃষ্ণ হরে নামের মধ্যে না একটা আমরা মহা এনার্জি পাই। আমরা এনার্জি, একটা মোবাইলে যেমন চার্জের প্রয়োজন হয় তবে ফোনটার ব্যাটারিটা ঠিক থাকে, তেমন আমরা একটা এনার্জি পাই। তো একবার মহামন্ত্র জপ করে দেখবেন, নিজের মনের সমস্ত নেগেটিভলি দূর হয়ে যাবে। সো ভিডিওটা পুরোটা দেখুন কেমন। হরি বল। আমাদের প্রভুর ঘুম ভেঙে গেছে, তখন নাক ডাকছিল, আপনাদেরকে শোনাচ্ছিলাম। আর একজন মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। সকাল আপনাদেরকে ভগবানের দর্শন করিয়ে দিই, রাধারানী এবং আমাদের কৃষ্ণ ভগবানকে। এখন আমাদের আকাশ প্রভু তিলক করছে, স্নান টান করে এসে। বেচারিকে ঠান্ডা জলে স্নান করেছে, আমরা গরম জলে স্নান করেছি। এই তিলক করছে আমাদের আকাশ প্রভু, খুব সুন্দর তিলক করে, আপনারা দেখতেই পাচ্ছেন। অতটাও না, কিন্তু খুব সুন্দর করে। মধ্যমা আঙুল দিয়ে গোপীচন্দনটা প্রথমে এঁকে নিল এবং তারপর মধ্যিখানের জায়গাটা মুছে নিল। ওয়াও, ওর তিলক আঁকা দেখে আমার হিংসে হয়, ও এত সুন্দর করে। মোটেই না। আমরা এখানে দুই আকাশ গোলাগুলি করছি। ওর আকাশে চাঁদ তারা সূর্য সবসময় থাকে, আমার আকাশে শুধু মেঘলা, ঝড় বৃষ্টি। আবার ওর আয়নাটা কত সুন্দর, শঙ্খ আয়না, হচ্ছে খুব সুন্দর হচ্ছে প্রভু। আর এক মাতাজি চলে এসছে স্নান টান করে, রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়ব আমাদের ইস্কন টেম্পলে। কোন ইস্কন টেম্পল তোমাদেরকে দেখাবো, অবশ্যই ব্লগটা পুরোটা দেখতে থাকো। এই আমাদের প্রভু ঠান্ডায় জমে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
আজকে আমি একদম ধুতি পরে আছি, এই মাতাজি রেডি। চুল খোলা আরে খোলা মাথায় চুল খোলা মাথায় আমাদের আরেক প্রভু রেডি হচ্ছেন। তিলক সেবা করছেন প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। 4:44, ভোর 4:44 অলরেডি বেরিয়ে পড়েছি আমি এবং আকাশ প্রভু। ঠান্ডায় ভীষণ ঠান্ডা পড়েছে, বরফের মতো হাত, মানে গাড়ির এক্সেলেটার মানে পাকাচ্ছি, মানে হাত পুরো ঠান্ডা, কিন্তু স্বয়ং আমাদের সাথে কৃষ্ণা আছে, আমাদের কোনো অসুবিধা হবে না, আমি তো বিন্দাস। তো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে। কোথায় যাচ্ছি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একদম শুনশান রাস্তা।